আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দেশে গেল 24 ঘন্টায় করোনায় মৃত্যু হলো আরও 40 জনের। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 12,045 জনে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও 1,140 জনের শরীরে। সব মিলিয়ে দেশের মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো 7,77,397 জনে। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। 5 বছর আগে চট্টগ্রামে মাহমুদা আক্তার মৃত্যু হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বামী সাবেক এসপি বাবুল আক্তারের সম্পৃক্ততা প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বুধবার ঢাকার ধানমন্ডিতে পিবিআই সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনোজ কুমার মজুমদার এ তথ্য জানান। গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি অভিযানে 32 কেজি গাঁজা ও 45,500 ভারতীয় পাতার বিড়ি সহ 3 জনকে গ্রেফতার করল র্যাব 5। মঙ্গলবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘড়িয়া ও শিবগঞ্জের হরিপুর করিম বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা ও শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয় বলে জানান চাঁপাইনবাবগঞ্জ র্যাব 5 ক্যাম্পের অধিনায়ক মেজর নাজমুস সাকিব। বুধবার সকাল থেকে গাজীপুরের কালিয়াকৈরের ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র এলাকায় সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে চলছে দূরপাল্লার গণপরিবহন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে সরকার এক জেলা থেকে অন্য জেলার দূরপাল্লার গণপরিবহন বন্ধ ঘোষণা করলেও বিধিনিষেধ উপেক্ষা করে পিকআপ, ট্রাক ও গণপরিবহনে ভিড় জমাতে দেখা যায় ঘরমুখো যাত্রীদের। এদিকে যেসব দূরপাল্লার গণপরিবহন মহাসড়কে সকাল থেকে চলছে সেসব গণপরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শালনা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক। এদিকে ঈদকে সামনে রেখে মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ফেরিঘাটেও বুধবার সকাল থেকে ঢল নামে ঘরমুখো যাত্রীদের। সরকারি বিধিনিষেধ উপেক্ষা করে নানা কৌশলে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যক্তিগত ও ভাড়া করা যানবাহনে ঘাট এলাকায় জড়ো হচ্ছেন হাজার হাজার মানুষ। ঘাট কর্তৃপক্ষ জানায় ঘরমুখো মানুষদের কোনোভাবেই ফেরি থেকে নামানো যাচ্ছে না। এতে ঘাট এলাকায় আটকে রয়েছে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়িসহ শত শত যানবাহন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অভিযানে পাবনার কুটিপাড়া থেকে গ্রেফতার করা হলো অস্ত্রধারী 2 সন্ত্রাসীকে। এ সময় উদ্ধার করা হয় একটি বিদেশি রিভলভার, 2 রাউন্ড গুলি ও ধারালো দেশীয় অস্ত্র। বুধবার দুপুরে ডিবি কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন পাবনা জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান। গ্রেফতারকৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। করোনা প্রভাবে গেল মাসের 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে দেশের সকল পর্যটন কেন্দ্রগুলো। কোলাহলমুক্ত এমন পরিবেশে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। সৈকতের বালিয়াড়ি জুড়ে সাগর লতায় স্নিগ্ধ বাতাসের দোল, সেই সাথে দলে দলে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে লাল কাঁকড়ার দল। সৈকতের এমনই নৈসর্গিক দৃশ্যের মনোমুগ্ধকর পরিবেশে প্রাণ জুড়াবে সবার। কক্সবাজার থেকে এস্তে ফারুকের তথ্য ভিডিওচিত্রে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে গেল 1 এপ্রিল থেকে বন্ধ রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্রগুলো। জনশূন্য সমুদ্র সৈকতে নির্জনতায় জীববৈচিত্র্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। প্রকৃতি তার আপন মনে সাজিয়ে নিচ্ছে নিজেকে। সৈকতের বালিয়াড়িতে সাগরলতা বিনা বাধায় বিছাতে শুরু করে সবুজ বিছানা। মানুষের বিচরণ না থাকায় ছোটাছুটি করছে ফিরে আসা ঝাঁকে ঝাঁকে লাল কাঁকড়া। সামুদ্রিক পাখির কোলাহলে মুখরিত পুরো সৈকত। 1 মাস ধরে মানুষের পদচারণা ও কোলাহল না থাকায় পরিচ্ছন্ন সমুদ্র সৈকতে বইছে নির্মল বাতাস। সব মিলিয়ে সমুদ্র সৈকতের প্রকৃতি ফিরে পেয়েছে যেন তার নিজস্ব প্রাণ। সমুদ্র সৈকতে পূর্ব বিচরণ করা লাল কাঁকড়া, সাগরলতা, সামুদ্রিক পাখিসহ নানা প্রাণী আপন পরিবেশে ফিরতে শুরু করেছে। সৈকতে কোলাহল ও দূষণমুক্ত পরিবেশ ফিরিয়ে আনা গেলে সমুদ্র সৈকত তার নিজস্ব রূপ যৌবন ফিরে পাবে।
প্রকৃতির এমন সজীবতা সংরক্ষণ করা না গেলে সমুদ্র সৈকত তার ঐতিহ্য হারাবে বলেও মনে করছেন স্থানীয়রা। এগুলো সংরক্ষণ করা প্রয়োজন। এখন সংরক্ষণ করতে না পারলে ওদের ভবিষ্যতে কক্সবাজারের মানুষ তার জীববৈচিত্র্য হারাবে, কক্সবাজারের যে ঐতিহ্য রয়েছে সমুদ্র সৈকতের সেগুলো হারাবে। অনেক বছর পরে গাঙচিলের যে সমাগম ঘটেছে, এটি একটি অনন্য নজির। আমরা মনে করি আমাদের পরিবেশ অধিদপ্তর এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে আমাদের এসব জীববৈচিত্র্যকে সংরক্ষণ করা খুবই উপযোগী। সৈকতের জীববৈচিত্র্য সংরক্ষণ করা গেলে পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করা যাবে বলে জানালেন এ শিক্ষাবিদ। যদি আমরা যথাযথভাবে সংরক্ষণ করতে পারি তাহলে এই ভবিষ্যতে পর্যটকরা আরও বেশি তাদেরকে আমরা আকর্ষিত করতে পারব। পরিবেশের এ সৌন্দর্য ধরে রাখা গেলে পর্যটন শিল্পের বিকাশ আরও বিকশিত হবে বলে জানালেন এ পর্যটন ব্যবসায়ী নেতা। পরিবেশও বাঁচাও এবং পরিবেশের পাশাপাশি আমার পর্যটন শিল্পকেও বাঁচাও। দুটো একটার সাথে একটা সাংঘর্ষিক হলেও দুটোটা কিন্তু দেশের জন্য খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তাহলে কি হবে? ব্যালেন্স হবে। কক্সবাজার সৈকতের ফিরে আসা জীববৈচিত্র্য ধরে রাখতে সকলের প্রতি অনুরোধ জানান কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান। সমুদ্রলতা এখন ভেসে উঠছে। আমার কাছে মনে হয় এগুলোর জন্য সম্পূর্ণরূপে আমরাই দায়ী। আমাদের কারণেই আজকে কিন্তু এগুলো নষ্ট হয়েছে। তো আমি অনুরোধ করব, এখনো সময় আছে, আমরা সেটাকে ধরে রাখি। করোনাকালীন সমুদ্র সৈকতের ফিরে আসা জীববৈচিত্র্য সংরক্ষণ করতে পারলে পর্যটন শিল্পে যোগ হবে নতুন মাত্রা, প্রকৃতি ফিরে পাবে তার প্রকৃত রূপ। প্রকৃতির এমন অপরূপ সৌন্দর্য দেখতে করোনা পরবর্তী দেশি বিদেশি পর্যটকে মুখরিত হবে সমুদ্র সৈকত। এতে আরও এক ধাপ এগিয়ে যাবে দেশের পর্যটন খাত, এমনটাই মনে করেন পর্যটন সংশ্লিষ্টরা। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। বুধবার সকাল ৯টায় গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা র্যাবের গাড়িতে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন র্যাব ৪-এর এক সদস্য সহ ২ জন। এ ঘটনায় আহত হন র্যাবের গাড়িতে থাকা আরও ৩ র্যাব সদস্য সহ ৪ জন। আহতদের উদ্ধার করে হেলিকপ্টার যোগে ঢাকায় নেওয়া হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ার মোহনপুর ইউনিয়নের চরবর্ধন গাছা এলাকা থেকে মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে ১৬টি ককটেল সহ সোহাগ ও মইনুল ইসলাম নামের ২ যুবককে আটক করল উল্লাপাড়া মডেল থানা পুলিশ। আটককৃতরা অন্যকে ফাঁসানোর জন্য ককটেলগুলো তৈরি করছে বলে জানান উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল ৫টা ৩০ মিনিট এবং রাত ৯টা ৩০ মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।